এই কোরআন নাজিলের মূল কারণ হলো আল্লাহ মানুষকে খুব ভালোবাসে, যাতে মানুষগুলো জাহান্নামে গেলে আল্লাহর কি সমস্যা। তো জাহান্নাম থেকে বাঁচাবার জন্য নবী রসুল পাঠালেন, কিতাব পাঠালেন, যাতে করে মানুষ নবী রসুলের ওয়াজ শুনে কিতাব পড়ে জীবনটাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে, অপরাধগুলো ছেড়ে দিতে পারে, সাবধান হতে পারে, সতর্ক হতে পারে। তাহলে এটা আল্লাহ পাক যে মানুষকে ভালোবাসে তার প্রমাণ হয় না? এটা আপনার কি মনে হয় এটা প্রমাণ নয়? এটা প্রমাণ। আল্লাহ পাক বলছেন ঈমানদার যারা তাদের জন্য এই কোরআনটা হলো শিক্ষার কিতাব। কিসের কিতাব? হ্যাঁ, ঈমানদারদের জন্য এই কিতাব হলো শিক্ষার কিতাব। ঈমানদাররা এই কিতাব থেকেই তারা তাদের জীবনের নসিহতগুলো গ্রহণ করবে, উপদেশগুলো গ্রহণ করবে। সাজেশন যা আপনাকে নিতে হবে কার কাছ থেকে? ঈমানদারদের জন্য কোরআন হলো একটা সাজেশন। কোরআন একটা কি? মানুষ পরীক্ষায় পাশের জন্য সাজেশন কেনে না? কেনে কেনে স্কুল কলেজ মাদ্রাসা যে ছাত্রছাত্রী লেখাপড়া করে স্কুল পাশের জন্য তারা সাজেশন কেনে, সাজেশন করে পরে পরীক্ষা দেওয়া প্রস্তুতি নেয়, তাই না? এবং ভালো পাশও করে। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার যারা ঈমানদার, ঈমানদারদের জন্য আমার কোরআন হলো একটা সাজেশন। সুবহানাল্লাহ বলুন। কোরআন হচ্ছে একটা সাজেশন। এখান থেকে তারা উপদেশগুলো গ্রহণ করবে, উপদেশ মেনে চলবে, এ কোরআনের শিক্ষাই তারা শিক্ষিত হবে। কোরআন একটা অসভ্য মানুষকে সুশিক্ষিত করে, একটা অপরাধী মানুষকে নিরপরাধ বানায় কে? এ কোরআন। কত চোর, কত বদমাশ, কত অপরাধী কোরআনের কাছে এসে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, বুঝলেন? আপনি যত বেশি কোরআন নিয়ে নার্সার করবেন, কোরআন আপনার উপরে তত বেশি আপনাকে পবিত্র করবে, আপনার মধ্যে একটা পবিত্র চরিত্র তৈরি করে দেবে। ভাই বুঝতে পারছেন? তাহলে ঈমানদারদের জন্য কোরআন হলো একটা কি? সাজেশন। তাহলে ঈমানদাররা এই সাজেশন কেন নেবে? তাদের কবরে পাশ করা লাগবে, ঠিক না? আপনারা যদি কবরে পাশ করতে চান, পরকালে আল্লাহর বিচারে যদি পাশ করতে চান, তাহলে সাজেশন লাগবে কিনা? লাগবে কিনা বলেন? আল্লাহ পাক বলছেন ওয়াযিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য তাদের পরীক্ষা পাশের একটা সাজেশন আমি দিয়ে দিলাম। কে বলছেন? আল্লাহ পাক বলছেন ঈমানদারদের জন্য একটা সাজেশন আমি দিলাম। তারপর আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তাবিউ, তোমরা সবাই নবী রাসূল থেকে শুরু করে দুনিয়ার সকল ঈমানদার মুসলমান, তোমরা আল্লাহর নাজিল করা এই কিতাবকে মেনে চলো। ইত্তাবিউ মানে মেনে চলা, এটার অনুসরণ করতে হবে। আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছে এই কিতাবের অনুসরণে তোমার ব্যক্তিগত জীবন গঠন করো, তোমার পারিবারিক জীবন তৈরি করো কোরআনের অনুসরণে, কোরআনের অনুসরণে তোমার সামাজিক জীবনকে গঠন করো, কোরআনের অনুসরণে তোমার রাজনীতির জীবনকে গঠন করো। সুবহানাল্লাহ বলুন। কে বলছেন না? ও দুনিয়াবাসী, তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, আমার কোরআন দেখে দেখে, আমার কোরআন মেনে নিয়া নিজের জীবনকে ধন্য করো। সুবহানাল্লাহ। আর একটা কথা কি বললেন?
যে এ কোরআন কিন্তু তোমাদের রবের কাছ থেকে আসছে। কার কাছ থেকে আসছে? উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এ কোরআন কিন্তু তোমাদের রবের কাছ থেকে এসেছে। এ কোরআন যিনি নাজিল করেছেন তিনি কিন্তু তোমাদেরই রব। কত আপন হয়ে কথাটা বলা হচ্ছে, এই কথাটা কত আপন হয়ে বলা হচ্ছে, চিন্তা করছেন আপনি? আল্লাহ পাক বলছেন, আমি যে কোরআন নাজিল করেছি আমি তা কে তোমাদের তা জানো, আমি কিন্তু তোমাদেরই রব, রব্বিকুম, আমি তোমাদেরই রব। তোমাদের রব কিন্তু পৃথিবীর কেউ নয়। তো রব কি? রবটা হচ্ছে যার বিধান সমাজে চালু আছে, যার বিধান মানুষ মানে চলে, তিনিই হচ্ছেন রব। আমাদের বাংলাদেশে ব্যক্তিগত জীবনে আল্লাহ পাককে রব বলে মানুষ মানে। ইমানদার যারা ব্যক্তিগত জীবনে রব বলে মানে কাকে? আল্লাহ। যেমন আপনি নামাজ পড়বেন, এটা ব্যক্তিগত ইবাদত না? নামাজ, রোজা করবেন ব্যক্তিগত ইবাদত, যেখানে আজকার করবেন ব্যক্তিগত। এই ব্যক্তিগত পর্যায়ে দুনিয়ার মানুষ রব মানে কাকে? আল্লাহকে মানে। কথা বুঝতে পারছেন? আর সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, রাজনীতির কাজে, এগুলো ব্যাপারে মানুষ কিন্তু আল্লাহকে রব মানে না। এগুলো ব্যাপারে মানুষ নেতা নেত্রীদের কথা মানে চলে, ঠিক না? নেতারা যে পথে চালায় এরা সে পথেই চলে। রাজনীতির বেলায় রব কে হলো? থাকে নেতা নেত্রীরা। কথা বলেন আপনারা, রাজনীতির বেলায় আপনাদের রব কে হলো? নেতা নেত্রী। আপনারা বল, রাজনীতির ব্যাপারে রবটা কে আছে বাংলাদেশে এখন? আমি কি অন্য দেশের কথা বলতেছি না বাংলাদেশের কথা বলতেছি? এই বাংলাদেশের জনগণ, বেশিরভাগ জনগণ কার নির্দেশে রাজনীতি করতেছে? কোরআন হাদিসের রাজনীতি করতেছে। কার নির্দেশে? এই দুনিয়ার নেতাকে, ঠিক না? পার্টি করতেছে। তাহলে পার্টি করার বেলায় আপনার রব কে হলো? থাকে, ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে রব বলে মেনে নাও, কারণ তোমাদের রবের কাছ থেকে কোরআন নাজিল হয়ে গেছে। এ কোরআন আসার পরে কোরআনকে বাদ দিয়া অন্য কোনো মতবাদের দল পার্টি করা যাবে না। তাহলে রব আমাদের কে? আল্লাহ। কোন কোন বিষয়ে রব? শুধু নামাজের বেলায় রব নাকি? এই ছেলে তুমি খালি নামাজের বেলায় রব, রোজার বেলায় রব, কিন্তু ব্যবসা বাণিজ্য, লোন নেওয়া, এগুলো সব ব্যাপারে কে রব হবে? তো সুদের ব্যাংকে যে সুদ চলতেছে, এই সুদের রব কে? আল্লাহ। তাহলে ব্যাংকের রব একজন আছে, আছে না নাই? যে রবের কথায় ব্যাংকের আইন চলে। আদালতে যে আইনগুলো চলতেছে, আদালতের আইনগুলো কি আল্লাহর আইন চলে? তাহলে আদালতের রব কে? আদালতের ব্যাপারে রব কে হয়ে আছে? আপনারা জব দিয়ে পারবেন? আল্লাহ না, বিচারক না, ওই বিধান যে দিয়েছে সে না। বিচারক কি বিধান লিখছে? বিধান দাতা, দাতা আইন দাতাকে বলা হয় রব। তাহলে নেতারা, বাংলাদেশের রাজনীতি নেতারা, ঠিক না বা ঠিক? তাহলে অর্থনীতির বেলায় মানুষ রব হয়ে গেছে, রাজনীতির বেলায় মানুষ রব হয়ে গেছে, শিক্ষানীতির বেলায় মানুষ রব হয়ে গেছে। যেমন আল্লাহ বলছেন ওয়াযিকরা লিল মুমিনিন, এ কোরআন হলো ইমানদারদের জন্য শিক্ষানীতি। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জন্য শিক্ষানীতি কে? এ কোরআন। তাহলে কোরআন যদি ইমানদারদের শিক্ষা হয়ে থাকে, তো এ কোরআনের শিক্ষা কি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এটা চালু আছে? কোরআনের এক একটা সূরা এক একটা শিক্ষা হবে, কথা ঠিক না? তা ইউনিভার্সিটি কয়টা সূরা পড়ানো হয়? একটাও নয়। হাই স্কুলে কয়টা সূরা পড়ানো হয়? অর্থাৎ শিক্ষানীতি হবে কোরআন দিয়ে। কে বলেছে এটা? ইমানদার তোমরা শিক্ষানীতি বানাবা কোরআন দিয়ে। তোমাদের জন্য কোরআনটা আমি শিক্ষানীতি হিসাবে দিয়ে দিলাম। সুতরাং তোমরা আল্লাহর নাজিল করা কোরআন মেনে চলো। এই কোরআনের বাইরে আর কোনো কিছু মানা যাবে না। যদি ঈমান বাঁচাবার চাও, যদি
ইমান পাশে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন বাদ দিয়া কোনো ওলিয়া উলিয়া মানা যাবে না। কে বলেছে? আল্লাহ বলছে কোনো আউলিয়া মানা যাবে না। বলছে ওলিয়া উলিয়া মানবে না, আর কথা হলো খালি কোরআন মানলেই হবে? ওলিয়া উলিয়াও মানা লাগবে। আল্লাহ কি বলছে? কোরআন বাদ দিয়ে কোনো ওলিয়া উলিয়া মানা যাবে। হয়তো এখনো প্রশ্ন করবে যে ওলিয়া উলিয়ারা কি কোরআন বাদ দিয়ে আপনাকে ওয়াজ করবে? হ্যাঁ, করতে পারে। ওলিয়া উলিয়ার প্রতি ঈমান আনা তো ফরজ নয়, নবী রাসূলের উপর ঈমান আনা ফরজ। ওলিয়া উলিয়া যতক্ষণ কোরআন দিয়ে বলবে ততক্ষণ ভালো, আর যদি কোরআনের বাইরে বলে লেওয়া যাবে কি? আচ্ছা, ওলিয়া উলিয়া যারা তার লোভের মধ্যে পড়বে না, করতে পারে কিনা? নবী রাসূল ছাড়া ভুলের ঊর্ধ্বে কেউ আছে? তো ওলিয়া উলিয়া যখন ভুল করবে তো আপনারও তো ভুল হইবে মানবার গেলে। ওলিয়া উলিয়ারা যখন ভুলের মধ্যে পড়বে তাহলে ওই ভুল দেখে তো আপনাকেও ভুলের মধ্যেই থাকা লাগবে, ঠিক না? কিন্তু বিশ্ব নবীর কোনো ভুল আছে? নবী রাসূলের কোনো ভুল আছে? তাহলে যার ভুল নেই আপনার তাক মান লাগবে। ওলিয়া উলিয়ার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। কিন্তু নবী রাসূলের ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে? কারণ তাদের ঈমান পাকাপোক্ত, মৃত্যু পর্যন্ত তাদের ঈমান যা তাই আছে।